মানুষের মন পেতে হলে আগে ভালো মানুষ হতে হবে। রহমতুল্লাহ লোকটা কত ভালো, ওর ছেলেটা কি নাজিমুদ্দিনের ছোট মেয়ের দেখতেছি, অসুস্থ খারাপ, আর বাপের তো চালাইতে হয় জিনিসটা। তার আগে সামনে যে কিছু কয়ে আই। আমি কিন্তু তোমার নামে নারী নির্যাতন কেস করবো। আপা আপনি একটা ভালো একটা মেয়ে, উনি আপনার সাথে একটা খারাপ ব্যবহার করলো। এই আপনি জানতো এখান থেকে গায়ে পড়ে কথা বলতে আসেন কেন? করলেই দোষ না, দেখলেই দোষ। রহমতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা? তুমি কেমন? এই তো আল্লাহ পাক রাখছে ভালোই। আসলাম আপনার কাছে অনেকদিন পর। কি ব্যাপারে? বড় ভাই শুনছেন নি, আপনার ছেলে রাস্তাঘাটে কি করতেছে ইদানিং? এই যে গতকালকে এই যে একটা মেয়েরে জড়াইয়া ধরছে, এই মেয়ে কিন্তু হুমকি দিয়ে গেছে আপনি সহ আপনার ছেলের নামে নারী নির্যাতন মামলা করব। হাই হাই হাই, চি এই বয়সে আপনার এখন জেলের ভাত খাইতে হইব? ভাই বিষয়টা ভাববে দেখেন যা। দোয়া করো যেটা ভালো করছে করে। করবো আপনি এলাকার মধ্যে শিখেছো, তাহলে আসি। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, মানুষজনের কথা। মুখটা ব্যথা করতেছে। তুমি আমার কাছে চলে গেলা বাবা, তুমি একবারও আমার কথা ভাবলা না বাবা। কেমন জীবন রে বিধি, কেমন জীবন এ জগতে নাই কেউ আমার, এ জগতে নাই কেউ আমায় করবে যে আপন। এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন। বাবা আমি কলেজে যাচ্ছি, টাকা দিব না? এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন এ জগতে নাই কেউ আমার, এ জগতে নাই কেউ আমার করবে যে আপন। এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন।
বাল্যকাল গেল আমার অনেক কষ্টে শিক্ষা, আপন মানুষে চইলা গেল, চাইলো পাই না ভিক্ষা। কি গো, সবাই চলে আসছে, অনেকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো বন্ধু, কই তুমি? তোমার কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। তুমি তো, আমরা সবাই রেডি, তুমি তো পিকনিকে যাবো না? তোরা যা, আমি পিকনিকে যাব। তোমার জন্য আমরা সবাই ওয়েট করতেছি, তুমি কই? বলতো যেটা হোক তোরা ঘুরে আস, আমি পারতেছি না, আমি যাবো না। না, আমার কাছে টাকা পয়সাও নাই। আরে বন্ধু তুমি কি বলো? তোমার কাছে টাকা পয়সা নাই? আর তুমি টাকা পয়সা না দিলে কি হবে? সবাই পিকনিকে যাওয়ার জন্য সবাই এসে বসে আছে, তোমার জন্য ওয়েট করতেছে। না বন্ধু, তুমি কেমন যেন অনেক আগে থেকে অনেক কিপটা হয়ে গেছে। ঠিক আছে, তোরা যেটা মনে করস করতে থাক, আমার কিছু করার নেই বন্ধু, আমার কাছে টাকা নেই, তুমি যাবো না। তাহলে বন্ধু তুমি যখন টাকা পয়সা দিতে পারবো না, তাহলে তোমার সাথে সম্পর্ক রেখে আমাদের লাভ নেই। বন্ধু তুমি তাহলে একটা কাজ করো, তুমি দুঃখের সাগরে ভেসে যাও, আমরা যে সবাই চিল করি, তোমার সাথে আর সম্পর্ক রেখে লাভ নেই। আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখি। বাল্যকাল গেল আমার অনেক কষ্টে শিক্ষা, আপন মানুষে চইলা গেল, চাইলো পাই না ভিক্ষা। দয়াল চাইলো পাই না ভিক্ষা। ভাই মোহাম্মদ সাহেবের বাসাটা কোথায় বলতে পারেন? আমি রহমত সাহেবের ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে খুঁজছি। আপনার বাবা মারা যাওয়ার আগে 20 লক্ষ টাকার একটা ফিক্স ডিপোজিট করেছিল, তো টাকাটা দেওয়ার জন্য আসছিলাম। ওই যে চেকটা একটু রিসিভ করলে ভালো হয়, সাইন করে দেন। ভালো থাকবে। হ্যাঁ বাবা, তুমি কবরে যাবে বাবা, তুমি আমার কথা মনে রাখছো বাবা। বাবা তুমি কবরে যাবে, আমার কথা মনে রাখছো। আর তুমি বেঁচে থাকতে বাবা আমি বুঝি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই বাবা। তুমি জানতা আমি চলতে পারবো না বাবা, তুমি জানতে আমি চলতে পারবো না বাবা, তাই তুমি আমাকে কবরে যাও টাকা পাঠাইলা বাবা। কষ্টে ভরা জীবন আমার মিলে শুধু ধিক্ষা, কবে পাবো তোমার দয়া, কাটে না প্রতীক্ষা। দয়াল কাটে না প্রতীক্ষা, কষ্টে ভরা জীবন আমার মিলে শুধু ভিক্ষা, কবে পাবো তোমার দয়া, কাটে না প্রতীক্ষা। দয়াল কাটে না প্রতীক্ষা। হুমায়ুন কয় চাই না এ জীবন, হুমায়ুন কয় চাই না জীবন, দাওয়া মায় মরণ। এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন। এ জগতে নাই কেউ আমার, এ জগতে নাই কেউ আমায়
হবে যে আপন এ কেমন জীবন, এ কেমন জীবন রে বিধি, এ কেমন জীবন। তোরা কইছ আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে তুই ঘোরাঘুরি করবি না। তো কি হইছে? নেক্সট টাইম তুই ঘোরাটা তোর নলে মলে ছুড়া গেলাম আমি। ভাইকে যাই মানে থামো থামো ভাই, দুজনেই থামো। একটা বিষয় মনে রাখবা, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সুতরাং আমাদের আচার ব্যবহারগুলো হইতে হবে সৃষ্টির সেরা জীবের মতো। আমরা রাস্তাঘাটে এখানে সেখানে যা খুশি তা করতে পারি। তোমাদের গার্লফ্রেন্ড ছিল, ভালো কথা, তো সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন, যার সাথে সৃষ্টিকর্তা তার মিল রেখেছেন তার সাথেই হবে। এটা নিয়ে সবাই ঝগড়াঝাটি করবো না ভাই। তোমরা ইমানের পথে আসো, ইসলামের পথে আসো, হিংসা প্রতিহিংসা এগুলো থেকে দূরে থাকো। এই দাঁড়াও, কি বেশ বেশ দেখলে মরে যাই। দেখেন, আমি কোনো অপরিচিত মেয়ে মানুষের সাথে কথা বলি। এই তুমি ওকে যে বললা যে নতুন কি বেশ নিছে না, সে তো নতুন বেশ নাই নাই, এটার জন্য তুমি দায়ী। আশ্চর্য, আমি দায়ী হবো কেন? সেদিন আমরা একটা দুষ্টামির চলে যা ঘটনা হয়েছে সেটাকে তুমি এত সিরিয়াসলি নেওয়ার কারণে তুমি তাকে অপমান করছো এবং কি তাকে তুমি মামলার হুমকি দিছো, তার বাবাকে মামলা হুমকি দিছো। সেটা কালাম যে তার বাবাকে বলছে, বলার কারণে সেটা তার বাবা নিতে পারে নাই, না নিতে পারার কারণে সে স্টক করে মারা গেছে। তার বাবাকে তুমি খুন করছো, এই জন্য তুমি দায়ী। অনেকের বাবাকে তুমি মেরে ফেলছো অনেক কথার কারণে। যাই হোক, তুমি আগে নিজেকে শুধরাও। দেখো, তুমি আমাকে ভেঙে পড়ো না। আমরা আল্লাহর কাছে সবসময় মোনাজাত করি, আল্লাহ যেন আমাদের বাবাকে জান্নাতবাসী করে।